কি ঘটেছিল সেদিন সেই ভয়ঙ্কর ঝড়ের রাতে হারান চাচার বাড়িতে? হঠাৎই বাঁশঝাড়ের গভীর অন্ধকার চিরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কালো পিশাচ, যার একমাত্র লক্ষ্য ছিল তাদের ঘাড় মটকে দেওয়া। কিন্তু হারান চাচা আর তার সঙ্গীরা কি সেই মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে ফিরতে পেরেছিল? জানতে হলে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। শ্রাবণ মাসের এক ঝড় বৃষ্টির রাত। চারদিকে ঘন অন্ধকার, আকাশে একের পর এক বজ্রপাত, আর বাতাসে বাঁশঝাড়ের ভয়ঙ্কর শব্দ। গ্রামের এক কোণে হারান চাচার টিনের ঘরে বসেছিল হারান চাচা, সেলিম আর কানাই। বাইরে মুষলধারে বৃষ্টি, ভেতরে শুধু হারিকেনের মিটমিটে আলো। হারান চাচা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, তোরা জানিস এই ঘরের পেছনের বাঁশঝাড়টা অভিশপ্ত। অনেক বছর আগে এক লোক ঝড়ের রাতে ওদিকে গিয়েছিল, তারপর আর কোনো দিন ফিরে আসেনি। সেই থেকেই বৃষ্টির রাতে ওখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে থাকে। সেলিম হেসে বলল, চাচা, এসব ভূতের গল্প এখন আর কেউ বিশ্বাস করে না। কানাই ধীরে বলল, তবু আজকে রাতটা কেমন যেন অদ্ভুত লাগছে। ঠিক তখনই প্রচণ্ড এক বজ্রপাত। বিদ্যুতের ঝলকে তিনজনই জানালার বাইরে তাকিয়ে দেখল, বাঁশঝাড়ের মাঝখানে সত্যিই একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই চারপাশ আবার অন্ধকারে ঢেকে গেল। সেলিম কাপা গলায় বলল, চাচা, ওটা কি মানুষ? হারান চাচা ফিসফিস করে বললেন, চুপ, কোনো কথা বলবি না। ও যদি মানুষ না হয়। ঘরের পেছনের দরজায় কে যেন ধীরে ধীরে কড়া নাড়তে শুরু করলো। কানাই ভয়ে হারান চাচার পাশে গিয়ে দাঁড়ালো। চাচা, এই ঝড়ের মধ্যে কে আসলো? সেলিম সাহস করে বাইরে বের হতে চাইল। আমি বাইরে গিয়ে দেখে আসছি। হারান চাচা জোরে বললেন, না সেলিম, দরজা খুলবি না। কিন্তু সেলিম ধীরে ধীরে দরজা খুলে দেখল, বাইরে শুধু ঝড় আর বৃষ্টি, কেউ নেই। সেলিম বলল, দেখলেন তো চাচা, কেউ নেই। ঠিক তখনই বিদ্যুতের আরেকটি ঝলকানি। বাঁশঝাড়ের সেই কালো ছায়াটা আগের চেয়ে আরও কাছে চলে এসেছে। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু দুটি সাদা চোখ অন্ধকারের মধ্যে জ্বলছে। সেলিম চিৎকার করে দরজা বন্ধ করে দিল। চাচা, ওটা মানুষ না। এরপরে টিনের চালের উপর শুরু হলো ভারী পায়ের শব্দ। মনে হচ্ছে কেউ ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে। কানাই কাঁপতে কাঁপতে বলল, আমরা কি আজ বাঁচতে পারবো? হারান চাচা মনে মনে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ সব শব্দ একেবারে থেমে গেল। চারদিকে শুধু বৃষ্টির শব্দ। ঠিক তখনই জানালার পাশে ধীরে ধীরে একটা কালো হাত উঠে এলো। তারপর দেখা গেল এক ভয়ঙ্কর মুখ। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখে ভয়ঙ্কর এক হাসি। তিনজন একসঙ্গে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে আবার বজ্রপাত হলো। সবাই চুপ হয়ে গেল। জানালার বাইরে কেউ নেই। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সাহস করে তিনজন বাঁশঝাড়ের দিকে গেল। গিয়ে দেখে কাদার ওপর মানুষের মতো পায়ের ছাপ। কিন্তু আশ্চর্যের বিষয়, সব পায়ের ছাপ শুধু বাঁশঝাড়ের ভেতরে গেছে, একটাও ফিরে আসেনি। হারান চাচা ধীরে বললেন, আমি বলেছিলাম বৃষ্টির রাতেই বাঁশঝাড় কাউকে ডাকে। যারা সেই ডাকে সাড়া দেয় তারা আর কখনো ফিরে আসে না। সেদিনের পর থেকে গ্রামের কেউ আর ঝড় বৃষ্টির রাতে ওই বাঁশঝাড়ের কাছে যায় না। লোকজন আজও বলে, শ্রাবণের রাতে বিদ্যুৎ চমকালে সেই কালো ছায়াটা এখনো বাঁশঝাড়ে দাঁড়িয়ে থাকে, পরের শিকারের অপেক্ষায়।